নমস্কার বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। এই দেখো, এই হচ্ছে আমাদের গোপুসোনারা। জয় গুরু, আমার গুরুদেবের আসন। এই হলো আমার মা লক্ষ্মীর আসন। সকলকে শুভ সকাল। আজকের সকালটা একটু অন্যরকম বন্ধুরা। কাল রেমাল ঝড় বয়ে গেছে, তো আজ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে উঠে সারা রাতি বৃষ্টি হয়েছে। সকাল থেকে উঠে ঝিরিঝিরি বৃষ্টি কখনো বাড়ছে, কখনো কমছে। ঘুম থেকে উঠে আমরা সকালে চা টিফিন করে নিয়েছিলাম। তো এখন পুজোও হয়ে গেছে। আমার দিদা পুজো করে, সকালবেলা গোপাল সেবা দেয়। তো দিদা পুজো করে ফেলেছে। এখন আমার মা ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিল। দেখো, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এদিকে কড়াইয়ে মুগ ডাল ভাজা রয়েছে। সে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতেই ভালো লাগে। তো আজ বাড়িতে খিচুড়ি রান্না হবে। আর এদিকে মা আলুর চোখলা ছাড়িয়ে নিচ্ছিল, তার সাথে আলুর দম হবে। খিচুড়ি আর আলুর দম। তাই চালটা, ওই জন্য ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিল, আর চালটা ধুয়ে সাইডে সরিয়ে রেখেছিল। আমি খিচুড়িটা বানাবো। আমার আবার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই বারবার জানলার দিকে তাকিয়েছিলাম। এদিকে রান্নাঘরে দাঁড়াচ্ছি আর বৃষ্টি দেখছি। দেখো, মা গ্যাসের ওপর আবার একটু দুধ জাল দিচ্ছে। কেন? পায়েস হবে। বলছে ঘরে যেটুকু দুধ আছে ওই দিয়ে আমি পায়েস করব। তাই খিচুড়ির গোবিন্দভোগ চাল থেকে একটু চাল নিয়ে পায়েস করছিল। মা কিন্তু পায়েসটা খুব সুন্দর বানায়। মায়ের হাতের পায়েস আমার খুব ভালো লাগে। তো খিচুড়ি, আলুর দম নিরামিষ খাবার, তার সাথে একটু পায়েস বেশ ভালোই জমছে। তা ভালোই কাটবে আজকের দিনটা, বৃষ্টিটা এত সুন্দর ওয়েদারে। এদিকে আমি ভাবলাম আলুগুলো একটু খোসা ছাড়ানোর পর মাঝখান থেকে দুফালা করে কেটে নিই। মা খোসা ছাড়িয়ে দিয়েছিল। আমি ভাবলাম তাহলে অর্ধেক করে নিই, কাজটা অনেকটা এগিয়ে যাবে। এদিকে ছেলে বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, চলো না একটু ভিজি, চলো না একটু বেরোই, আমাকে বারবার বলছে। তো প্রথমে ইচ্ছে করছিল না যে বৃষ্টিতে ভিজে যাব, আর চলো চলো করে জোর করে আমার বলো চলো বাজারে যাবো। আমি আরও বেরিয়ে পড়েছিলাম ছাতা নিয়ে। দেখো, আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে। আমি চলো আগে আগে চলে গেছিলাম বাজারে। চলো ফলের দোকানে, দুজন মিলে ফলের দোকানে চলে আসলাম। তরমুজ নিয়েছিল, আর বললো কিছু আম নিয়ে কিছু মনে হলো। আবার বাজার থেকে করতে খুব ভালোবাসে, দিদার সাথে করতে দেখো বেঁচে গেছে। তারপরে আমরা একটু বাজারে ঘুরে টুরে অনেক রাস্তা ঘুরে হেঁটে হেঁটে জল পাড়িয়ে জলের দিকে বাড়ি চলে এসেছি। এসে এখন মাকে বলছে তরমুজটা কাটো, লাল কিনবে। মাও তরমুজটা কেটে ফেললো। বন্ধুরা দেখো, তরমুজটা কিন্তু ভালোই লাল আর মিষ্টিও। আমি তো একটা কিনে খেয়ে নিলাম। তারপরে স্নানটা করে মাকে বললাম খিচুড়িটা বসিয়ে ফেলি, কারণ সবাই খেতে আসবে। 1:30টার সময় আমাদের দোকান থেকে খেতে আসে। তো সেই হিসেবে তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। খিচুড়ি করতে বেশিক্ষণ লাগে না, যেহেতু ডাল ভেজে মা ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আমি বাজার থেকে এসেছি পুরোটাই গোছানো, আর চালও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এদিকে মা বলছে তুই সর, আমি তো একটু ভাজা মশলা ভেজে গুঁড়ো করে দেবো। আমি একটু সরে দাঁড়িয়েছি। মা দেখছি জোয়ান, মৌরি, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা সব দিয়ে বলছে আমি ভেজে দিই। আমাকে তুমি ভেজে দাও। এই মশলাটা ভাজা হলে এটাকে আমি একটুখানি ড্রাই পেস্ট করে নেব, মিক্সার গ্রাইন্ডারে করে নেব। মশলাটার গন্ধটা খুব সুন্দর। তো এই মশলাটা রেডি করে রাখলে বাড়িতে অনেক নিরামিষ রান্নাতে ছড়িয়ে দিলে ভালো লাগে, গন্ধটা ভালো ওঠে। তো আমি খিচুড়িতেও এই মশলাটা ছড়াবো, আবার আলুর দমেও ছড়াবো কিছুটা।
কিন্তু ওটাকে ভালো করে ভাজছে। আমি আর একটা কড়াই নিয়ে কড়াইয়ে খিচুড়ির যে সম্বারটা দেবো, মশলাটা কষাবো, সেজন্য একটা কড়াই নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, তার মধ্যে এবার দেবো গোটা জিরে। আমি খিচুড়িতে গোটা জিরেটা একটু বেশি দিই। পাঁচফোড়ন জাস্ট অল্প একটু দিই, মানে সেন্টটা ভালো ওঠে, তো গোটা জিরেটাই বেশি দিই। এটা আবার আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। ওনাকে দেখতাম আমি খিচুড়িতে গোটা জিরে ফোড়ন দিই খিচুড়ি, তো আমিও সেই হিসাবে গোটা জিরে ফোড়ন দিই, ভালোই গন্ধটা খিচুড়ি আসে। গোটা জিরেটা একটু বেশি দিই, পাঁচফোড়নটা উনি দিতেন না, তো আমি তার সাথে একটু পাঁচফোড়ন দিই, অল্প করে দিই, বেশি দিই না। আমি নামানোর আগে ওই কাঁচা আদা বাটাটা নামানোর আগে খিচুড়ি গন্ধটা ভালো লাগে কাঁচা। তো আমি এবার ফোড়নটা দিয়ে নিচ্ছি। ওই গোবিন্দভোগ চালটা দিয়ে ভিজিয়ে রেখেছি, দিয়ে চালটা ওই সাথে মশলাটা অনেকটা হেল্প করে রেখে দিয়েছে, সব দেখছে রেখে দিয়েছে, নাহলে বাজার থেকে এসে ঘুরে এসে আমার অনেকটা দেরি হয়। আমার ছেলে তো বাড়ি যেতেই চায় না, ও বৃষ্টি হোক যাই হোক খালি বলবে এই বাড়িতে থেকে যাবে। এই বাড়িতে থেকে গেলে তো আমার আরও দেরি হয়, কারণ আমি এখানে গেলে কিছু খুঁজে পাই না, মশলা তুলতে খুঁজে পাই না, কিছু খুঁজে পাই না। মাকে 10বার ডাকতে হয়, মা তুমি কোথায় কোথায়। তো যাই হোক, এইভাবে বাইরে বৃষ্টি দেখছি, প্রাকৃতিক কি সুন্দর প্রকৃতির দৃশ্য পাল্টে যায় বৃষ্টি হলে, খুব ভালো লাগে। আর এদিকে কিছু আমার ফুটছে, আর ওই দিন আগে থেকে ডালটা দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, মা গরম জল করে দিয়েছিল হাঁড়িতে, ভাজা ডালটাকে আগে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মশলার সাথে চালটা গোবিন্দভোগ চালটাকে একটুখানি কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আর বেশি করে রাখতে না, খুব সুন্দর অ্যারোমা। আর এদিকে বাইরে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টিটা জোরে আসছে বলে জানলাটা কাঁচটা টেনে দিচ্ছি, কেন জলটা চলে আসছিল। আমার খিচুড়ি মোটামুটি বসানো হয়ে গেল। পাশে কড়াই আছে আলুর দমের জন্য, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা তেলের ওপর, আর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা ছিল হচ্ছে চীনাবাদাম, চারমগজ আর তিল। মা একটু আদা খোসা করে রেখেছে, একটু আদা গ্রেট করে রেখেছে, খিচুড়ির কিছুটা আর আলুর দমের কিছুটা। দেখো আমি এত তাড়াহুড়ো করছিলাম সবাই খেতে আসবো বলে, হাতে মাখামাখি হয়ে গেল। চামচটাও নিইনি, তাড়াহুড়ো করে হাত দিয়ে দিলাম, কারণ টাইম হয়ে গিয়েছিল, দেরিও হয়ে গিয়েছিল, আমি ভীষণ তাড়াতাড়ি করছিল। তাও আলুও মা ভেজে রেখে দিয়েছিল, সেই আলুটা যেহেতু আমি দেখলাম ভাজা, মা ভেজে রেখে আমি একটু মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি যে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখন মনে করে নেব তাহলে খুব রান্নাটা তাড়াতাড়ি হবে, আমি তাড়াতাড়ি খাচ্ছি। এইবারে মশলার পেস্টটা তেলে দেওয়ার পর মুখে দিচ্ছি পুরো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার সেটাই আমি ইউজ করি বেশি, সেটি পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম। বেশি ঝাল তো কেউ খায় না, মানে সবাই তো একদমই ঝাল খেতে পারে না, সবাই খায় না, ওর জন্যই আমাদের আরও ঝাল কম, কিন্তু আমি আর আমার ছেলে খুব ঝাল খাই। আর আমার বাবা মা কম, মানে মাঝারি ঝাল খায়, খুব ঝালও খায় না আবার কম ঝালও খায় না, কিন্তু উভয়ের জন্য আমরা কেউ ঝাল খাই না। তো আমরা ওই গোটা কাঁচা লঙ্কাই ফেলে দিই, আর রান্না বা পেস্ট করলেও 2 থেকে 3টে, এর বেশি দিতে পারি না। আর কাশ্মীরি লঙ্কাটা আমরা রান্নায় সবসময় দিই। এরপর খিচুড়িতে দিয়ে দিলাম নুন,
আর এই চোপার থেকে দিয়ে দিলাম গ্রেট করা কাঁচা আদা। নামানোর পালা। আর ওদিকে মশলাটাও দেখো কষে গেছে, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো মিষ্টি, যে যেরকম মিষ্টি খাই সেরকম দেওয়াটাই ভালো। আজকে আমি খিচুড়িতে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি পছন্দ করে, একটু মিষ্টিটা বেশি দিই। এবার দিয়ে দিলাম ওপর থেকে এই ভাজা মশলা, আর একটু ভাজা মশলা রেখে দিচ্ছি। আজ বন্ধুরা বৃষ্টির দিন, তো সবার বাড়িতেই মোটামুটি খিচুড়ি হয়েছে। তো আমাকে কমেন্ট করো কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে। বাড়িতে যা হয় যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। তো অনেক দিন পরেই আবার ভিডিও আসলো, মাঝখানে একটু শরীর খারাপ ছিল, তারপর গরমের জন্য অনেক দিন শরীরে পেরে উঠছিলাম না, পারমিট করছিল না, তো অনেকদিন ভিডিও দিতে পারিনি। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। দেখো খিচুড়িতে আমি ঘি ছড়িয়ে দিলাম, ঘিয়ের সিঁড়িটাও খুঁজে পাচ্ছিলাম না, কোথায় মা রেখেছে। মা তো বাথরুমে, আমি চেঁচিয়ে ডাকছি, বলছে বুঝতে পারছি না। তো এই ছোট্ট ঘিয়ের শিশির মধ্যে একটুখানি কোথায় ছিল, ওটাকেই আমি কোনো রকমে ঢেলে ঢাকতে দিয়ে ওটাকে দিয়ে দিলাম। এবার এসে তো মা, আমি জানি আমাকে কথা বলছে কোথায় ঘি পাস না, করবো এই বাড়িতে এলে কোথায় ঘি থাকে না, কোথায় রেখে দেয়। কখনো রান্নাঘরে থাকে কিছু জিনিস, আবার কিছু জিনিস মা দেখি সরিয়ে সরিয়ে আলাদা ঘরে রেখে আসে। কেন মাঝে মাঝে দিদা রান্না করে, তো দিদা আন্দাজ পায় না, বেশি দিয়ে ফেলে, খরচ করে দেবে, তো মা আবার একটু সরিয়ে সরিয়েও রেখে দেয়, তো সেই জন্য আমি খুঁজে পাই না। এদিকে দেখো আলুর দমটার মধ্যে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিলাম, একটু কিশমিশটা দিতে ভুলে গেছি, কিশমিশ আদাও দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে এই ভেজে রাখা আলুগুলো, শুধু ভেজে রাখা না, আমি মাইক্রোতে একটু সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলো আমি এবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমার মা আমাকে সরিয়ে বলছে জল বাসন মাছ, আমি সরে যাচ্ছি, শুধু জল দিয়ে ওই আলুটা ঢাকা দিয়ে সরে যাচ্ছি। আর আলুতে এই বেলাও হয়ে গেছে, বাসনগুলো মেজে এরকম নোংরা হচ্ছে গ্যাস আমার চিন্তা, তাড়াহুড়ো করে সব পরিষ্কার, সব কিছুটা পরিষ্কার রাখতে হবে, নোংরা রাখা যাবে না। গ্যাসের ওপর করে দিন পরিষ্কার করে আমি রেডি, একটু মিষ্টি দিয়ে বানানো একদম আমার মায়ের হেল্পে, কারণ মা চেনা রাখতো তাহলে হতো না বন্ধুরা, অনেকটাই হেল্প করে সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুরে এসেও কিছুটা আমার খিচুড়িটা দারুণ জমিয়ে খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া, সঙ্গে আলুর বড়া বানিয়ে ছিল। আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা খুব ভালো থেকো, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, সবসময় এভাবেই পাশে থেকো, তোমাদের দিন ভালো কাটুক।